কোয়েশ্চেন অ্যান্সারের ওই পোস্টটাতে আমাকে সবচেয়ে বেশি তোমরা যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছো, আমার মান্থলি ইনকাম কত, আমার ফ্যামিলিতে কারা কারা রয়েছে, আমি আই সিঙ্গেল চাইল্ড অর নট, আমি কী নিয়ে পড়াশোনা করছি, আমার ক্লাস 10, 12-এর এইচএসের পার্সেন্টেজ কত, আমি কী নিয়ে এখন পড়াশোনা করছি, কোথায় থাকি, সমস্ত কিছু এই কয়েকটা কোয়েশ্চেন্স ভীষণ কমন, ম্যাক্সিমাম লোক তোমরা জিজ্ঞেস করেছো। প্রায় আমি 250-300টা কোয়েশ্চেন্স পেয়েছি তোমাদের থেকে। সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে আমার মান্থলি ইনকাম, ইউটিউবের থ্রু কত টাকা আর্ন করছে, তো আমি এই কয়েকটা কোয়েশ্চেনের আগে অ্যান্সার দিচ্ছি। আমার মান্থলি ইনকাম কত ইউটিউবের থ্রু বা বলো উইশলিঙ্ক ইনস্টাগ্রামের থ্রু, সো এটা আমি I'm not that much comfortable সবার সামনে এটা ডিসক্লোজ করার জন্য। I have just started earning from social media. আমার এখন মাত্র 19 বছর, মানে প্রায় 20 বছর হতে যাচ্ছে। সো এখন আমি সবে জাস্ট আর্নিং স্টার্ট করেছি থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যান্ড অল। সো আমি আমার মান্থলি ইনকাম কত সেটা তোমাদের সাথে ভিউয়ার্সের সাথে ওপেন ক্যামেরায় আমি এটা শেয়ার করতে খুব একটা কমফোর্টেবল নই। বাট ঠিক আছে, যখন জিজ্ঞেস করেছো আমি একটা এক্সাম্পল থ্রু বলতে পারি, এক্স্যাক্ট তো বলা যায় না। যা আমি ইনকাম করি, আমার এখন মাত্র 19 বছর বয়স, খুব তাড়াতাড়ি 20 হতে যাচ্ছে। তো এই 19 বছর বয়সে আমি মান্থলি যে ইনকাম করি তাতে আমি একটা প্রত্যেক মাসে ভালো ফোন পারচেস করতে পারবো। অ্যান্ড সেকেন্ড সবচেয়ে বেশি জিজ্ঞেস করা কোয়েশ্চেন হচ্ছে আমি কি নিয়ে পড়াশোনা করছি অ্যান্ড আমার ক্লাস 10, 12 এইচএসের পার্সেন্টেজ কত, কিরকম রেজাল্ট করেছিলাম। সো ক্লাস 10-এ আই গেস আমাদের ওই কোভিড প্যান্ডামিকের জন্য আমাদের এক্সাম হয়নি, আমাদের 9-এর রেজাল্টটা দেখে আর কি আমাদের ক্লাস 10-এর মার্কশিট রেডি করা হয়। তো ক্লাস 10-এ আই থিঙ্ক আমি 65% এরকম সামথিং পেয়েছিলাম। আর ক্লাস 12-এর রেজাল্ট আমি আরও বেশি এক্সপেক্ট করেছিলাম, অ্যাটলিস্ট 90%, বাট আই গট অনলি 87%, হুইচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফর মি, বিকজ আমি অনেকটা হার্ড ওয়ার্ক করেছিলাম ক্লাস 12-এ, বাট সেই অনুযায়ী আই থিঙ্ক আমার রেজাল্টটা খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, 87% আমি এইচএসে পেয়েছি। আমি এখন ইংলিশ অনার্স নিয়ে পড়ছি সিটি কলেজে, কারণ তোমরা অনেকে আমার কলেজের নামও জিজ্ঞেস করেছো। সো আমি এখন ইংলিশ অনার্স করছি। নেক্সট কোয়েশ্চেন হলো আমার ফ্যামিলিতে কে কে আছে। সো আমার ফ্যামিলিতে আমি, আমার মা, আমার বাবাই, জেঠু আর ঠাকুমা রয়েছে। জিজ্ঞেস করেছো আমি সিঙ্গেল চাইল্ড, আমি কি একটাই আমার বাবা মার একমাত্র মেয়ে, নাকি আমার কোনো ভাই বোন আছে। আবার অনেকে ভাবে নাকি আমার একটা কোনো ভাই আছে, তো ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতে। অ্যাকচুয়ালি ওটা আমার মামার ছেলে, একটা নতুন একদম ছোট দুলু হয়েছে, একটা বেবি। সো ওকে নিয়ে আমার মা অনেক সময় ভিডিওস বানিয়েছিল, তো অনেকেই ভেবেছে ওটা নাকি আমার একদম হয় না একদম নিজের মায়ের পেটের ছেলে আর কি। বাট না, আমি একটাই মেয়ে আমার মায়ের, আমার কোনো এক্সট্রা ভাই বোন নেই। হ্যাঁ, মামা তো, কাকা তো, জ্যাঠা তো, মাস্তো তো, পিস্তো তো, অনেক এরকম ভাই রয়েছে, বোন নেই আমার। যাই হোক, আর আমার হাইট ফেটও তোমরা অনেকেই জানতে চেয়েছো, তো দিদি তোমার হাইট কত, হোয়াটস ইউর ওয়েট, এরকমও অনেক আমি কোয়েশ্চেন পেয়েছি। সো আমার ওয়েট হলো, কারেন্টলি আমার ওয়েট যেটা, একটু ওয়েটটা গেইন করে ফেলেছি, 65। হ্যাঁ, একটু ওভারওয়েট আমি হয়ে গেছি। আর আমার হাইট হলো 5.4, ঠিক আছে। সো 5'4" আমার হাইট, আর আমার ওয়েট হলো 65। আমি একটু মোটু হয়ে গেছি, একটু রোগা হতে। আগে আমার ওয়েট ছিল 47, ঠিক আছে, একদম ঝাঁটার কাটির মতন রোগা ছিলাম, যেটাতে আমাকে মানাতো না। আমার ফেস স্ট্রাকচার অনুযায়ী আমার ফেসটা আমার বডি থেকে অনেকটা ছোট। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমার ফিউচার প্ল্যান কি, আমার এইম কি, আমি বড় হয়ে কি হতে চাই, বা আমার কি কি প্ল্যানস আছে। সো দেখো, বেসিক্যালি ছোটোবেলা থেকে আমি খুব টিচার খেলতাম। প্রত্যেকটা মেয়ে হয়তো খেলে টিচার, এরকম পুতুলগুলোকে এরকম বসাতাম সোফার মধ্যে আর বলতাম, অ্যাটেন্ডেন্স নিতাম, ঠিক আছে, ওদেরকে মারতাম পড়া না পারলে। তো ছোটোবেলা থেকে কোথাও না কোথাও একটা টিচার হওয়ার একটা ওই ইচ্ছাটা রয়েছে। সেরকম পার্সেন্টেজ আসার পর আমি পিএইচডি করতে চাই ইন ইংলিশ। প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে যে নিজের বাড়ি থাকবে, এমন না যে বিয়ে করলে শ্বশুর বাড়ি, বিয়ের আগে বাপের বাড়ি, যেটাতে এখন আমরা রয়েছি। তো আমি ওগুলো শুনতে চাই না, বাপের বাড়ি শ্বশুর বাড়ি বেকার। নিজের বাড়ি থাকা উচিত, নিজের শুধুমাত্র খাওয়া পড়ার দায়িত্ব না, নিজের থাকার দায়িত্ব, নিজের মাথার উপরে যেন একটা শেড রাখতে পারি। আমার ফিউচার প্ল্যানিং যেন আমি ইন্ডিপেন্ডেন্ট উমেন হই, আমাকে যাতে বাবা মার থেকে হাত পাততে না হয় কোনো জিনিসের জন্যে। তো এটা আমার ফিউচার প্ল্যান। প্রত্যেকটা মেয়েরই থাকে, এইগুলো সাধারণ একটা জিনিস, প্রত্যেকটা মেয়ের থাকে আর থাকা উচিত এগুলো। আচ্ছা, লাইটের একটু প্রবলেম, বিকজ আমি মায়ের ফোনে এরকম লাইটটা এরকম নিচে রেখেছিলাম, আর ওদিক দিয়ে একটা টর্চ লাইট রেখেছিলাম। বাট এখন আমাকে কোয়েশ্চেনগুলো দেখতে, যতটা আমার মনে ছিল আমি বলছিলাম, বাট এখন আমাকে পড়ে দেখতে হবে। তো রিম্পা সরকার বলে একজন কোয়েশ্চেন করেছে, তোমার চোখে প্রবলেমের জন্য লেন্স পড়ো নাকি এমনি পড়ো? আমার চোখে কোনো প্রবলেম নেই, নাই আছে কোনো পাওয়ার। আমি
শখে পড়ি, আমার ভালো লাগে লেন্স পরতে, আর আমার লেন্স পরে পরে মুখে একটা সেট হয়ে গেছে ওরকম। সো এখন যদি আমি লেন্স ছাড়া উইদাউট লেন্স ভিডিও করি ওটা একটু অড লাগতে পারে বা একটু অন্যরকম লাগবে, তো ওই জন্য আমি লেন্স পরেই ম্যাক্সিমাম টাইম ভিডিও করি। আর একজন লিখেছে সহেলি ভট্টাচার্য, তোমার প্রিয় কালার? আমার ফেভারিট কালার রেড। আমার ওরকম ফেভারিট বলে কিছু নেই, আমি মানে অ্যাকর্ডিং টু ডে, মানে যেদিন যে ডে থাকে আমি সেই অনুযায়ী জামা কাপড় পরি। আমার গ্রিন কালার, বটল গ্রিন কালারও ভালো লাগে, আমার ব্ল্যাকও ভালো লাগে, আমার রেডও ভালো লাগে, স্পেশালি রেড, বটল গ্রিন আর ব্ল্যাক, আর ইয়েলো, মাস্টার্ড ইয়েলোটাও আমার খুব ভালো লাগে। তো নেক্সট কোয়েশ্চেন, ইশরাত রহমান একজন কমেন্ট মানে কোয়েশ্চেন করেছে, বিয়ে কবে করছো? ছেলে হিসেবে কেমন ছেলে লাইক করো? তোমার কোনো আইডল আছে? সো রাইট নাও আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, বিয়ে থার বিষয় আমি ভাবছি না, কারণ বিয়ে হলে হবে, না হলে না হবে, বিয়েটা লাইফের শেষ অপশন নয়। নেক্সট কোয়েশ্চেন হলো, তোমার স্কিন কেয়ার রুটিন বলো আর কি কি প্রোডাক্টস ইউজ করো ফর স্কিন অ্যান্ড হেয়ার? সো বেসিক্যালি আমি হেয়ারের কোনো কেয়ার করি না, ওই জন্য আমার হেয়ারের অবস্থা খুবই দুর্দশা, হেয়ার ফল হয়। আর স্কিনের কেয়ারও আমি করি না। স্কিনের কেয়ার বলতে বেশি বেশি জল খাও, যেটা আমি জ্ঞান তো দিচ্ছি বাট আমি নিজে জল খাই না। ঠিক আছে, বেশি বেশি জল খাবে, ভালো ফুডস খাবে, হেলদি খাবে, বাইরের খাবার খাবে না। আমি খুব জ্ঞান দিচ্ছি বাট আমি নিজে একটা ফলো করি না, বাট স্টিল আমার স্কিনটা এরকম, মেবি গড গিফটেড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লিজা জানা কোয়েশ্চেনটা করেছে, ইয়োর লেন্স ডিটেলস, পাওয়ার অর ডেইলি কিভাবে পড়ো, কোথায় পারচেস করেছো? সো আজকে আমি যে লেন্সটা পরে রয়েছি, দাঁড়াও লাইট দিয়ে দেখাই। আজকে আমি যে লেন্সটা পরে রয়েছি এটা হচ্ছে প্যাকের লেন্স, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন হলো দেবদত্ত রয় করেছে, ইউটিউব স্টার্ট করার রিজন কি আর ঘুরতে ভালোবাসো, সি নাকি হিল প্রেফার করো তুমি? অ্যান্ড মাই লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান্স? তো ফিউচার প্ল্যান্স তো আমি বলেই দিয়েছি আগে। আর ইউটিউব স্টার্ট করার রিজন হলো, ইউটিউব স্টার্ট করার কোনো রকম রিজন ছিল না, এমনি স্টার্ট করেছিলাম, সবাই করতো, মানে সবাই একটু ভ্লগ বানাতো, তো আমিও ভাবলাম একটু বানাই দেখি কীরকম লাগে। তো আমি ওই ভেবেই করেছিলাম, ওরকম কিছু মাথায় এরকম মাইন্ডসেট নিয়ে করিনি যে আমি এখান থেকে টাকা ইনকাম করব। সি নাকি হিল প্রেফার করো? অবভিয়াসলি আমি হিল স্টেশনটা বেশি প্রেফার করি, আমার সমুদ্রের জায়গা, সি বিচ একদম ভালো লাগে না, একদম না, গরম গরম থাকে, বালি বালি কিচকিচ করে। সুস্মিতা করেছে, তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? আমি স্পেশালি ইউটিউবের ভিডিওস আমি ভিএন দিয়ে এডিট করি, আর ইনস্টাগ্রামের ভিডিওস আমি অনেক সময় ইনশর্ট দিয়ে করি। আর্থি রয় সে জিজ্ঞেস করেছে, দিদি তোমার নাম কি? আমার নাম ইশিকা, আমার মানে অ্যাকচুয়াল নাম ইশিকা পাল। আর তোমার বয়স কত? আমার বয়স 19 বছর। তুমি কিসে পড়ো? সেমিস্টার 3। তোমার পছন্দের খাবার কি? আমার পছন্দের কোনো রকম খাবার নেই, আমার সব খাবার, আমার সব খাবার খেতে খুব ভালো লাগে, বিরিয়ানি, মাছ বাদে স্পাইসি বাইরের খাবার সব ভালো লাগে। মাছ খাই না, এদিকে রাজস্থানি ফিশ ফ্রাই খেতে আমার খুব ভালো লাগে, ওই যে ওটা দিয়ে মাছের গন্ধ বেরোয় না। তোমরা জিজ্ঞেস করো আমার নেল কেয়ার, তো নেল কেয়ার জিজ্ঞেস করতে করতে নেলস ভেঙে গেছে, এরকম 3টে, এরকম বন্দুকের মতন ঠিসকাও ভেঙে গেছে। এই 2টো নেলস এখন জীবিত রয়েছে, বাকি 3টে মৃত। একটা নেল পলিশ পরেছিলাম, নেল পলিশের শেড প্রচুর জন জিজ্ঞেস করেছে, ওটা আমার মাসুমনি আমাকে দিয়েছিল, ওই যে গ্লিটারি যেটা। নেক্সট কোয়েশ্চেন করেছে যিনি, সে আই থিঙ্ক বাংলাদেশ থেকে, বিকজ লিখেছে, তুমি কোন ক্লাসে পড়ো? আমি আফরিন, বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, প্লিজ রিপ্লাই দিও। এখন থার্ড সেমিস্টার 3 আমার চলছে। আচ্ছা, বাংলাদেশ থেকে আমার অনেকেই ভিডিওস দেখে, আমি দেখেছি, ইভেন কি অ্যানালাইটিক্সও আমি দেখি যে ইন্ডিয়ার পর বাংলাদেশে আমার অনেক সাবস্ক্রাইবার্স রয়েছে। সো আর তারা সবসময় লেখে লাভ ফ্রম বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে আমার ভিডিও যারা যারা দেখছো তাদের তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। নেক্সট শতাক্ষী চৌধুরী, my only question is, what do you want to do in life and what is your favorite food from aunt's hand? আন্টির হাতে আই থিঙ্ক পরোটা, আমার মায়ের হাতের পরোটা খেতে, আমার মায়ের হাতে পরোটা খেতে আর লুচি খেতে দারুণ লাগে। আমার কারো হাতে লুচি খেয়ে পোষায় না। আমার মা চিকেনটা এখন ভালো করে না, চিকেনটা কেমন যেন মিষ্টি মিষ্টি করে, আমার খুব ঝাল চিকেন খুব খেতে ভালো লাগে। করতে দিলে তো বলো তো, রান্নাঘর নোংরা করে দিই, রান্নাঘর দিয়ে বেরো, রান্নাঘর নাকি নোংরা করে দেবে, এদিকে বলবে নিজে করে খাবে, এদিকে রান্নাঘরে ঢুকতে দেবে না। আগে যখন ছোট ছিলাম আমার জন্য না লিটারালি এরকম অনেকগুলো লঙ্কা, একদম ঝাল ঝাল লঙ্কা এরকম বেটে ফ্রিজে রেখে দেওয়া হতো, আমি ভাতের সাথে মেখে খেতাম।
পটি দিয়ে বসে থাকতে হবে। নেক্সট একজন কোয়েশ্চেন না, এটা ঠিক মানে দুটো করে অপশন দিয়েছে, আমাকে বলেছে চুজ করতে। মঞ্জু মিশ্রা কোয়েশ্চেন মানে ইয়েটা করেছে, চিকেন আর মাটন, অবভিয়াসলি মাটন। ফ্রাইড রাইস আর বিরিয়ানি, আই থিঙ্ক বোথ, কারণ দুটোর মধ্যে আমি যে কোনো একটাকে চুজ করতে পারবো না। ফুচকার পাপড়ি চাট, দুটোই ফেভারিট। এই এখন বলছি, এখন মনে হচ্ছে ভিডিওটা করার পর ফুচকা খেতে যাই। স্কুল আর কলেজ, আই থিঙ্ক কলেজ। স্কুল লাইফ আমার বেকার ছিল, কলেজ লাইফে এমন কিছু ইন্টারেস্টিং না, বাট স্কুলের থেকে বেটার। আর ফ্যামিলি আর ফ্রেন্ডস, অবভিয়াসলি ফ্যামিলি। আর ফ্রেন্ডস না, আমার একটা কি দুটো ফ্রেন্ডস আছে, ওরকম ফ্রেন্ড সার্কেল ওরকম কিছু নেই। শাড়ি আর কুর্তি, শাড়ি, এটা তো উত্তরই জানো, এটা কোয়েশ্চেন করার কোনো মানে হয় না। হোয়াইট আর ব্ল্যাক, আই থিঙ্ক হোয়াইট। ব্ল্যাকও ভালো, বাট হোয়াইটটা বেশি প্রেফারেবল। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওস দেখো এই ভিডিওতে আমাকে কমেন্ট করে বলো, বিকজ আমিও দেখতেছি আমার ভিডিও কোথায় কোথায় যায়, বিকজ আমার আশেপাশে ঠিক আছে মানে। আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সারে দিতে ভুলে গেছিলাম, জিজ্ঞেস করেছিলে আমি কোথায় থাকি, আমার বাড়ি কোথায়, ওটা ভুলেই গেছে অ্যান্সার দিতে। সো আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হলো কলকাতায়, নর্থ কলকাতার দিকে। এবার কোথায়, যারা আমার রেগুলার ভিডিওস দেখো তারা হয়তো কিছুটা জানো যে আমি কোন দিকে থাকি বা কোথায় থাকি। ক্যামেরাতে এক্সট্রা করে বলছি না যে আমি কোথায় থাকি, স্পেসিফিক জায়গার নাম বলছি না, আমি নর্থ কলকাতায় থাকি। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে আমার ফেভারিট ইউটিউবারকে, আমি স্পেসিফিক্যালি নাম নিচ্ছি না, একটা মানে নাম আমার যেটা সামনে আসছে, নন্দিতা ঘোষ। তাছাড়াও আরেকজন আই থিঙ্ক করেছে ফেভারিট ইউটিউবারকে। সো আমার ফেভারিট ইউটিউবার ওরকম বলে নেই, কজ আমি নিজেরই ফেভারিট। মেয়ে আপনি খুদ কি ফেভারিট হুঁ, আমার ফেভারিট ইউটিউবার আমি নিজেই। একজন লিখেছে রিচা ব্যানার্জি, তোমার বার্থডে কবে? আমার বার্থডে 11th মার্চ। আজকের ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হচ্ছে, বিকজ কারেন্ট চলে গেছে, তো লাইট নেই, লাইট ছাড়া তো ভিডিও বানানো যাবে না। তো আরও কিছু কোয়েশ্চেন্স আছে, যদিও বা আমি ম্যাক্সিমাম যেগুলো মোস্ট কমন কোয়েশ্চেন্স ওগুলোর আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। এরপর আমি নেক্সট পার্ট 2-তে বাকি যেগুলো কোয়েশ্চেন্স আছে ওগুলোর উত্তর দেবো।